নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি একটা সজনের ফুলের রেসিপি করে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটা একদম সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সজনের ফুলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা সজনের ফুল গাছ থেকে সকালবেলায় পেড়ে নিয়ে আসা হয়েছে। একদম পুরো টাটকা সজনের ফুল। এখন এই সময় কিন্তু এই ধরনের খাবার কিন্তু খেতে হয়, খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি কি করে বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন। এইগুলো খুঁটে নেওয়া হয়েছে, নিচে পড়েছিল, আর এইগুলো গাছ থেকে ভেঙে নেওয়া হয়েছে। এবার এই ডাঁটি থেকে এবার আমি এই ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নেবো। আগে নিয়ে ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নেব। এই রান্নাটা করার জন্য নারকেলের দুধটা লাগবে, ওই জন্য আমি আগে নারকেলটা ভেঙে আগে নারকেলটা কুড়িয়ে নেব। এক মালা নারকেল করে এতটা নারকেল হয়েছে। এবার এই নারকেলটার দুধটা বের করে নেব। কিছু মশলা বেটে নেবো। এখানে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা, আমন্ড বাদাম। এই ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ফুলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। অল্প করে লবণ নিয়েছি আর হলুদ নিয়েছি, এটাও দিয়ে দেবো। হালকা করে একটু ম্যাগি মশলাটা দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। এখানে অল্প করে বেসন নিয়েছি, এটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। আর এক্ষুনি কিন্তু আমি এটার মধ্যে জল দেবো না, আগে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব, তারপরে যদি জল লাগে তবে জলটা দেবো। এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি, জল লাগেই নি আমার এখানে মাখাতে গেলে। এবার একটা এরকম ছোটো করে একটু এরকমভাবে লেচির মতন করে নেবো, এরকম গোল করে। তারপরে হাত দিয়ে এরকম বড়ার মতন করে একটু এরকম ডিজাইন করে নেব। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, এই উনুনটা নতুন, একদম কালকেরে বানানো হয়েছে। কালকেরে বানিয়েই আজকেরেই আমি রান্না করছি। কালকেরে পুরো 1 ঘন্টা মতন আগুন জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, দেওয়ার পর উনুনটা শুকিয়ে গেছে একদম। আর কি সুন্দর জ্বলছে, কিন্তু নতুন উনুন হলে কী হবে, কাঁচা উনুন দারুণ জ্বলছে। আর আমার এই উনুনটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এদিকে বন্ধুদের আরেকটা কথা বলে দিই, যে আমি এখানে যে পেঁয়াজটা ব্যবহার করেছি, যারা ভাববেন যে আমি নিরামিষভাবে বানিয়ে খাবো, পেঁয়াজটা কিন্তু ছাড়াও এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এইগুলো সব এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে। 4টে আগে ভেজে দিই। এগুলো কিন্তু এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর বাটা মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। অল্প করে জল দিয়ে দিলাম।
আর এই মশলাটা কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম হালকা করে। নারকেলের দুধটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। এবার আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো সব। এক থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটে নিয়েছি এই বড়াগুলো দেওয়ার পরে। এবারে হাতে একটু কাসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটু ডলে এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। সজনে ফুলের তরকারিটা তো হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।